গতকাল পাকিস্তান সরকারের সাথে কথা বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান বিশ্বকাপে ঠিক সময় মতোই অংশগ্রহণ করবে, কিন্তু তারা ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে। দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে, দুর্দান্ত একটা ডিসিশন নিয়েছে বলাই চলে। কারণ পাকিস্তান বলেছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া এবং আইসিসি যে কাজ করেছে সেটা অবশ্য তাদের একদমই পছন্দ হয়নি এবং তারা সেটা কোনোভাবে মেনে নিতে পারেনি। এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যদি এই বিশ্বকাপে না হয় তাহলে আইসিসির প্রায় 6,000 কোটি টাকা লোকসান হবে। এখন আইসিসি কি এটা মেনে নেবে? ইন্ডিয়া কি এটা মেনে নেবে? কারণ আপনারা এর আগের ইন্ডিয়া পাকিস্তানের খেলায় যদি লক্ষ্য করেন যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেই পাকিস্তানের প্লেয়ারদের সাথে কোনো হ্যান্ডশেক করেন নাই। এটা নিয়ে পাকিস্তান অনেক মনে ক্ষোভে ছিল, কারণ খেলার মধ্যে রাজনীতি এটা আসলে কোনো দেশই পছন্দ করে না। একমাত্র ইন্ডিয়াই এই খেলার মধ্যে রাজনীতিটা ঢুকাই দিয়েছে। কারণ তাদের কোনো প্লেয়ার, অন্য দেশে কোনো প্লেয়ার যদি পাকিস্তানের বংশোদ্ভূত হয় তবুও তারা ইন্ডিয়াতে ঢুকতে দিতে চায় না এবং তারা ভিসা দিতে অনেক লেট করে, কার্পণ্য করে, দেরি করে। এটা নিয়েও অনেক দেশের মধ্যে ক্ষোভ রয়েছে। এখন এই গতকাল মহসিন নাকভি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যে ডিসিশন নিয়েছে সেটা আসলে একটা কার্যকরী ডিসিশন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্লেয়াররা বলতেছে বয়কট এটা এক সুন্দর একটা ডিসিশন। ভারতের বিপক্ষে ভারত যেভাবে ক্রিকেটকে একরোখা করে রেখেছে, নিজেদের বাধ্যগত করে রেখেছে, নিজেদের একচেটিয়া প্রভাব বজায় রেখেছে, এটা পাকিস্তানের মতো এরকম ডিসিশনের দরকার। আর পাকিস্তান যদি শেষ পর্যন্ত এই ইন্ডিয়ার সাথে বিশ্বকাপে 15 তারিখের ম্যাচটি না খেলে তাহলে কিন্তু আইসিসির অনেক লোকসান হবে। কারণ আপনারা সবাই জানেন যে আইসিসির যে কোনো ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তানকে একসাথে রাখা হয়, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দিয়েই তা আইসিসির সবচেয়ে বেশি ইনকাম হয়। এবারও বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তানকে একসাথে রাখা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের রাজনৈতিকভাবে বিরোধ এবং সব দিক বিবেচনা করে পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকেই এটাকে সাধুবাদ জানাচ্ছে। যদিও এখন আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তারা বলেছে যে পাকিস্তানটা শুধু এটা সংবাদ মাধ্যমে বলেছে, মিডিয়ার মাধ্যমে বলেছে, আর আইসিসিকে তো তারা অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায় নাই। কারণ আনুষ্ঠানিকভাবে যদি আইসিসিকে জানায় তাহলে হয়তো আইসিসি কোনো অ্যাকশন নিতে পারে। আইসিসি হয়তো বলে দিতে পারে যে পাকিস্তান আর ইন্ডিয়ার লাভ থেকে কিন্তু সব দেশের প্রফিট ভাগ করে দেওয়া হয়, কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যদি বয়কট হয়, মানে পাকিস্তান যদি শেষ পর্যন্ত ইন্ডিয়ার সাথে ম্যাচটি না খেলে তাহলে কিন্তু আইসিসির তো অনেক লোকসান হবে। কারণ এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রফিট হয়। আবার যেখানে পাকিস্তান যদি শেষ পর্যন্ত ইন্ডিয়ার সাথে ম্যাচটি না খেলে তাহলে প্রায় 6,000 কোটি টাকার মতো লোকসান হবে। এই লোকসানকে আইসিসি মেনে নেবে, ইন্ডিয়া মেনে নেবে? হয়তো আনুষ্ঠানিকভাবে তারা এটা জানার পর পাকিস্তানের কাছ থেকে তারা হয়তো পাকিস্তানকে হুমকি দিতে পারে, তারা পাকিস্তানকে একঘরা করতে পারে। অবশ্য আইসিসি থেকে মিডিয়া খোনার পর তারা কিছুদিন পর বিবৃতি দিয়েছে যে আসলে দুই দেশের মধ্যে এরকম রাজনীতি থাকা উচিত না। ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের সব দেশের কল্যাণের জন্যই সুন্দরভাবে ক্রিকেট খেলা হচ্ছে, সব দলেরই ক্রিকেট খেলা হচ্ছে। আইসিসি তখন একথা বলে তাহলে ইন্ডিয়াকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একা দুবাইয়ে খেলতে দিলেন? বাংলাদেশকে কেন বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিলেন? কারণ বাংলাদেশকে তারা কি শ্রীলঙ্কাতে খেলা দিতে পারতো না? শ্রীলঙ্কায় খেলা দিলে কোনো অসুবিধা হতো? অথবা আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করে কি তারা দিতে পারতো না? এটা তো অবশ্যই দিতে পারতো, কিন্তু একমাত্র ইন্ডিয়ার চাপেই, ইন্ডিয়ার কর্তৃত্বের কারণে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কার মাঠে খেলার সুযোগ করে দেয়নি। এখন যাই হোক, আমরা চাই পাকিস্তান খেলাটি বয়কট করুক এবং ইন্ডিয়া শেষ পর্যন্ত ইন্ডিয়ার সাথে খেলাটি না খেলুক, এটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি।